So hey everyone, good afternoon, welcome back to my channel with another video. So আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর যেহেতু তোমাকে প্রমিস করেছি আমি রেগুলার ভিডিও দিতে চেষ্টা করব, সো তার জন্য মেইনলি ব্লগটা স্টার্ট করা। আজকে সকাল থেকে মোটা প্রচন্ড অফ আমার, তাই জন্য কিছুই ভালো লাগছে না। বাবানও আজকে দেখছি সকাল থেকে একটুখানি বায়না করছে, ও সেভাবে কখনো এরকম বায়না করে না, বাট আজকে হয়তো মোটা অফ। কি পাখি? তো ম্যাও ডিস্টার্ব করছে। তো ওই যে দেখতে পাচ্ছ বাবানকে স্নান করিয়ে খাইয়ে রেডি করে দিয়েছে, আর আমিও স্নান করে এসেছি, আগেই খেয়ে নিয়েছিলাম। তো আজকে একটু যাবো বাজারে, যেহেতু বললামই সামনে ক্রিসমাস, তো বাবান কিছু বায়না করছে বলে কিছু গিফটস কিনে দেওয়ার আছে, তার পাশাপাশি আমাদের কিছু কাজ রয়েছে। তো তোমাদেরকে সবাইকে আজকে আমার সঙ্গে নিয়ে যাবো আমাদের বাজারে, গিয়ে কি করি না করে সবকিছু শেয়ার করবো। তো আমি দেখো অলমোস্ট রেডি হয়ে গেছি, ফেসে কিচ্ছু করিনি, ফেসের অবস্থা ভীষণই খারাপ দেখতে পাচ্ছ, তার মধ্যে আমার চোখটা দেখতে পাচ্ছ ফোলা রয়েছে, কি আঞ্জলি না কি ঘোড়ার ডিম হয়েছে আমি জানি না। তো যাবো একটু পার্লারেও কিছু কাজ আছে, একটু আইব্রো করবো, মানে ফেসের অবস্থা ভীষণই খারাপ বলার মতো না। আমার ফেসে সেভাবে কিছু হয় না, পিম্পলস হয় না, বাট দেখো ওয়েদারটা এরকম না কি সিজনটা এরকম আমি বুঝতে পারছি না, পুরো স্ক্রিনে আমার মানে অ্যালার্জি বেরিয়ে গেছে। ইভেন আমার ফেসে, যেখানে আমার ফেসে কিচ্ছু হয় না, দেখো স্পট, কতগুলো স্পট হয়েছে। সো মানে ভীষণ টেনশনে রয়েছে, কারণ আমার ফেসে বা স্কিনে কিছু হলে আমার একদম মন মেজাজ ভালো থাকে না। তো ভীষণই মনটা খারাপ লাগছে, টেনশনও হচ্ছে, কবে ঠিক হবে নিজেও জানি না। দেখো চলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কি করি না করি, স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা আমার পেজে নতুন রয়েছে অবশ্যই কিন্তু ফলো করে দাও এরকম নতুন নতুন ভিডিওস দেখার জন্য। তো চলো লেটস দেখতে থাকো ভিডিওটা এন্ড সঙ্গে থাকো। তো ফার্স্টে চলে এসেছি হচ্ছে একটা স্টেশনারি দোকানে, বাবানের জন্য কিছু গিফটস নেবো। কি গান পাপা? তুমি এই গান নেবে? দেখা যাক কি গান। হ্যাঁ ওটা তো আছে। বাবা নাও দেখি করো। ডাইনোসর নিচ্ছি তোমার জন্য একটা। কি বলছে? দেখো 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 নেবে? এত টাকার খেলনা কে কেনে? এই যে তুমি যে এই যে ১,৫০০ টাকার খেলনা কিনলে, এইগুলো কে কেনে? এত খেলনা, দামি খেলনা কে কেনে? তো এবার এসছি হচ্ছে একটু চাউমিন নেবো, তাই মা আবার এগ চিকেন চাও খেতে ভালোবাসে, তাই জন্য এখন এগ চিকেন চাও নেওয়া হবে। আর এদিকে নেওয়া হচ্ছে রোল, রোলও খাবো। মা এখন রোল খাচ্ছে। মা কেমন লাগলো রোলটা? ভালো, আর গরম গরম ভালোই লাগছে, তাই না খেতে বলো? ঠান্ডার সময় গরম গরম খাবার খেতে খুব ভালো লাগে। তো আমি তো ওয়েট করছি, চাউমিনটা অলমোস্ট হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো, দেখা যাক কি খাওয়া যায়। ইয়েস বাবুল গাম, নো বাবুল গাম। এগুলো কি বিস্কুট? ছোটবেলা একটা বিস্কুট খেতে না, সেই এরকম পিঙ্ক কালার প্যাকেট হেভি লাগতো, ভিতরে সেই ইয়ে দেওয়া। নিতে হবে না, চলো চলো চলো। তো পাপড় চাটের দোকানটা এখনো খোলেও নি, তাই আর খেলাম না। আর ওদিকে দেখো ওখান থেকে নেওয়া হয়েছে যে মোয়া, আমার মা আবার মোয়া খাবে, মোয়া খাওয়ার মাস্টার। জয়নগরের মোয়া আমরা কেউ খাই না, একবার জয়নগর থেকে এনেছিলাম মনে আছে। চলো পাখি, লেটস গো। এখন খাবো দই ফুচকা। আচ্ছা দেখো তো নিয়ে নিয়েছি দই ফুচকা, খাবো। মজা করছে, বাবার ঘুমিয়ে পড়েছে। ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে, বাবান তো ঘুমিয়ে গেছিল দেখলেই, তো এখন উঠে পড়েছে। তো বাবানের জন্য কি কি নিয়ে এসেছি চলো এবার দেখাই। তো বাবা নিয়ে এখন আনবক্সিং করবে। ভেবেছিলাম যে ক্রিসমাসে দেবো, বাট ক্রিসমাস গিফট বাবানের অ্যাডভান্সই হয়ে গেল, তার কারণ বাবানের তর সইবে না, তো বাচ্চা মানুষ তো তাই জন্য বেশি একবারে কিনি না, কিনলে এমনিও বেশি দিন লাস্টিং করে না ওর জিনিসপত্র, 2 থেকে 5 দিন। যাই হোক চলো দেখো, এটা হচ্ছে বাবানের ফার্স্ট গিফট। মা দুটো দিয়েছে, আমি দুটো দিয়েছি। কেমন হয়েছে বাবান? আরো দেখো এর মধ্যে আছে
দুটো গিফট জান দিয়েছে, দুটো গিফট আমি দিয়েছি, ঠিক আছে? এই দেখো এই ডাইনোসরটা দেখো, হাচু। এখানে আরো কি কি আছে? এটা কি আছে? ডিশ। আর এটা কি আছে? কার। তুমি যা যা বলেছিলে তাই পেয়েছো বাবান? পেয়েছো সবকিছু? টাকাও একটু তাহলে, একটু লাভ ইউ বলো। টাকাও আমার দিকে দিকে লাভ ইউ বলো। দেখো কি করে। ও ওয়াও। তো বাবানের গিফট গুলো খুলে নি, তারপরে আমি দেখাবো আমাকে ড্রেস। অ্যাকচুয়ালি আগের দিন আমি ড্রেস নিয়ে এসেছিলাম, কটা ড্রেস বলতে কি ঠান্ডার কয়েকটা ড্রেস নিয়ে এসেছিলাম। তো এনাও পাখি, এই যে একটা বাবানের গাড়ি, আর এটা তো দেখেছো অ্যাভেঞ্জার্স। এইটা দারুণ পছন্দ হয়েছে, দেখি বাবান, এটা খুব সুন্দর। দেখো এটা কিন্তু চলে, হ্যাঁ এটা এই দেখো। তো আর একটা খেলনা কোথায় গেল? ডিশ ছিল, ডিশটা তো দেখলি। তো আমি একটা ড্রেস চেঞ্জ করে এই ড্রেসটা নিয়ে এসেছি আজকে, দারুণ পছন্দ হয়েছে। শুধু পয়সা খরচা হয়ে যায় আমার, জানি না কেন। মানে মেয়ে মানেই হচ্ছে খরচা, মানে সত্যি জানি না সবার হয় কিনা, বাট আমার তো হয় প্রচুর। বাট ড্রেসটা খুবই সুন্দর পছন্দ হয়েছে। দেখো এটা হচ্ছে নিচের প্যান্ট, এটা কিন্তু সেই কি বলে, কি ফার না কি একটা বলে, সেগুলো খুবই সুন্দর। আর এটা হচ্ছে উপরেরটা, ক্লোজ থেকে দেখালে বুঝতে পারবে। এটা কিন্তু এ দেখো শাইনি একটা ব্যাপার আছে, খুব সুন্দর। আলোতে এরকম লাগছে কালারটা, আবার কালারটা সত্যি মানে আলোর মধ্যে দিলে হেভি সুন্দর লাগছে। পরে দেখাচ্ছি তো কেমন আছে তোমরা অবশ্যই জানিও। আরো কয়েকটা জিনিস কিনেছি যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো দেখিয়ে দিই এখন। সো ভেবেছি যে ঠান্ডার জায়গায় ঘুরতে যাব, তাই জন্য দেখো এই জ্যাকেটটা কিনেছি। কেমন হয়েছে বলো? এটা কিন্তু কালারটা মনে হচ্ছে কি গ্রে কালার, বাট না, এটা কিন্তু কিছুটা ল্যাভেন্ডার টাইপের শেড রয়েছে। দেখো দাঁড়াও খুলে দেবো, একটু ওয়েট করো। তো এটা কিন্তু একটা ল্যাভেন্ডার, আর হচ্ছে তোমাদের মানে কি বলবো, শাইনটা বুঝতে পারছো কিনা আমি জানি না, পরে ভালো করে যখন পরবো তখন তোমরা বুঝতেই পারবে। তো আরো একটা নিয়েছি, এই যে আর একটা কি বেশ নিয়েছি, ও একটা নাইট স্যুট নিয়েছিলাম, ওটা পরা আমার হয়ে গেছে অলরেডি। আর এই একটা নিয়েছি, এই জ্যাকেটটা ভীষণই ভালো, মানে ভীষণ দারুণ কোয়ালিটি। এটা দেখতে যত সিম্পল, এটা কিন্তু মানে ততটাই আরো মানে মেহেঙ্গা। সো এটা ভীষণই পছন্দ হয়েছে আমার, আর পরার পরে তো একদম দারুণ লাগছে, পুরো স্কিনের সঙ্গে একদম মিশে গেছে। সো এই হচ্ছে কেনাকাটা করেছি, প্রচুর কেনাকাটা হচ্ছে শীতের, এইগুলোও কিনেছি। তো তোমাদেরকে যেহেতু এখন রেগুলার ভিডিও দেওয়া হয় না, তো দেখানো হয়নি, তার জন্য। শীতের তো কিচ্ছু ছিল না আমার কাছে, তো সমস্ত কিছু নতুন নতুন কিনতে হচ্ছে। যাই হোক চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, আমার চেহারা দেখে বুঝতে পারছো কি বাজে অবস্থা। একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। সো দেখতে থাকো ভিডিওটা। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে অনেকবার করে বলেছো দিদিভাই তোমার মানে মায়ের বাড়ির রুম ট্যুর বা হোম ট্যুর দাও। তো হোম ট্যুরটা আজকে দেবো না, হোম ট্যুরটা তোমাদেরকে সেদিন দেবো যেদিনকে আমাদের ঘরের কিছু কাজ এখনো ইনকমপ্লিট রয়েছে। তো আমার ইচ্ছা রয়েছে খুব তাড়াতাড়ি সেগুলোকে কমপ্লিট করার। তো সেগুলো কমপ্লিট হলে দেন একেবারে টোটাল হোম ট্যুরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজ আমি আমার রুম ট্যুরটা দেবো। অ্যাকচুয়ালি আমি যে রুমটাতে থাকি না, এটা কিন্তু আমার মায়ের রুম, ঠিক আছে? তো আমার রুমটা ছিল পাশের রুমটা। সো আমাদের কি হয়েছিল, ফার্স্টে হচ্ছে আমার মায়ের রুমটাতে, মানে আমার যখন বিয়ে হয়নি, আমাদের অনেক আগে থেকেই এসি নেওয়া, কিন্তু যখন আমার বিয়ে হয়নি আমি এসিতে থাকতাম না, কারণ আমার যেহেতু মানে একটু ঠান্ডার সমস্যা ছিল, তো আমি কিন্তু পাশের ঘরে ঘুমোতাম এবং ওটাই আমার রুম ছিল। তো এখন বাবান তো হওয়ার পর থেকে এসির মধ্যে থাকতে থাকতে বাবানের একটা অভ্যেস হয়ে গেছে। তো প্রচন্ড গরম হয় আমাদের এদিকটাতেও, প্রচন্ড বেশি গরম পড়ে। তো তাই জন্য মা কি করেছে, মা বলেছে তুই আমার ঘরেই থাক বাবানকে নিয়ে। তো মা পাশের ঘরে শিফট হয়ে গেছে, মানে আমার যে রুমটা সেই রুমটাতে মা শিফট হয়ে গেছে, আর আমি মায়ের রুমটাতেই থাকি। তো রুমটাকে সুন্দরভাবে সাজিয়েছি, অনেক নতুন নতুন জিনিস কিনেছি যেগুলো অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার। তো আজকে তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করা হয়নি। তো বাবান কিন্তু ওদিকে ঘুমোচ্ছে, তো ভাবলাম যে এই ফাঁকে একটু ভিডিওটা করি, একটু পরিবেশটা শান্ত রয়েছে, ঠান্ডা রয়েছে, কারণ বাবা না এতটাই দুরন্ত আর এতটাই দুষ্টুমি করে যে সম্ভব হয় না। তো একটু অগোছালো রয়েছে, চলো আমি 1 মিনিটের মধ্যে গুছিয়ে নিই, দেন তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো।
তো এটা হচ্ছে আমার ঘরে ঢোকার দরজা। তো ঢুকেই কিন্তু এই যে হচ্ছে আমার বেড। সো বাবান এখন বেডের মধ্যে ঘুমোচ্ছে, তো বাবানকে আর ক্লোজলি দেখালাম না, কারণ ঘুমন্ত অবস্থায় শুনেছি বাচ্চাদের ছবি তুলতে নেই এবং ভিডিওজও করতে নেই। আর এটা হচ্ছে আমার পুরো রুম। তারা লাইটটা জ্বালিয়ে নি, ভালোভাবে দেখতে পারবে। এই যে, তো রুমের কিন্তু প্রত্যেকটা জিনিসই একদম নতুন নেওয়া হয়েছে। শুধু রুমটা কালার করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে রুমটা কালার করা। তো রুমটা কালার করব, পুরো ঘর কমপ্লিট হলে কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো এটা হচ্ছে আমার নিউ টিভি, কারণ আমার মায়ের যে আগের টিভিটা ছিল সেটা দেখতেই পেয়েছো ভাঙা হয়ে গেছে বাবানের। তো আমরা নতুন টিভি নিয়েছি। আর এই ওয়ার্ডরোবটা মায়েরই ছিল, যেটা আমাকে মা গিফট করে দিয়েছে, কারণ আমার জামা কাপড় ধরেই না, এত জামা কাপড়। আর আজকে আমার কস্টিউমটা জাস্ট দেখো, নাইটি এবং তার উপরে কিন্তু এটা আমি জাস্ট পরে নিয়েছি ভিডিওস করব বলে। সো দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আমি তো আজকে হালকা সাজুগুজু করেছিলাম, কারণ আমার একটা শ্যুট ছিল, তো সেটা কমপ্লিট করলাম। আর আমার ফোনের ব্যাক কভারটা দেখো তো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো ভিডিওটা একটুখানি উল্টো পাল্টা হবে, যাই হোক ম্যানেজ করে নিও। সো এখানে কিন্তু আমার এটা নতুন ড্রেসিং টেবিল, যেটা আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এত সুন্দরভাবে আমি সাজিয়ে যদিও রাখি না। তো এখানে আমার একটা কিউট ফটো ফ্রেম রয়েছে, দেখো, যেখানে আমি, আমার ভাই আর আমার বাবান রয়েছি। এটা দিয়েছিল মেবি স্বর্ণালী দিয়েছিল আমাকে। তো এখানে একটা, এই যে একটা ডোর রয়েছে, যার মধ্যে কিন্তু আমি আমার কিছু প্রোডাক্টস রেখেছি, মেকআপের কিছু প্রোডাক্টস রেখেছি, দেখতে পাচ্ছ। মেয়েদের জিনিস মানে প্রচুর জিনিস, মেয়েদের প্রচুর জিনিস, ছেলেদের এত কিছু জিনিসের প্রয়োজন হয় না। আর এখানে ড্রেসিং টেবিলগুলো একটা জিনিস রেখেছি, সেগুলো দেখালাম না তোমাদেরকে ডিটেলসে। তো কেমন হচ্ছে ড্রেসিং টেবিলটা অবশ্যই জানিও। আর এই লাইটটা কিন্তু আমি সেট করেছি, এটা কিন্তু ছিল না, এখানে জাস্ট এই একটা লাইট ছিল, বাট এর কোনো জোর নেই, তার জন্য আমি এটা মানে বানিয়ে নিয়েছি। এখানে রয়েছে একটা আলনা, যেটা আমার প্রয়োজন ছিল না ঘরে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, ড্রেসিং টেবিল এবং আলমারির মাঝখানে না এতটা গ্যাপ ছিল, তো খুবই খারাপ লাগছিল দেখতে। তো মা তার জন্য বললো আলনাটা এখানে থাক। আর তার উপরে রয়েছে আমার ছোটবেলার একটা কিউট ছবি, দেখো, চিনতে পারছো এটা আমি কিনা? যাই হোক, এটা কিন্তু আমার নতুন আলমারি, দেখতে পাচ্ছ, যেটা আমার খুবই সুন্দর পছন্দ হয়েছে। কালারটা কিন্তু সুন্দর, আর আমার মায়েরও ভীষণই পছন্দের। তো এইটা হচ্ছে আমার রুম, আমার অ্যান্ড আমার বাবানের রুম এখনের মতন, মানে আপাততর মতন। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। সবাই বলে যে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, নির্দিষ্ট বাড়ি হয় না, কারণ এই বাপের বাড়িতে আছে, যবে বিয়ে হয়ে যায় তখন মেয়েরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তো কথাটা একদমই বাস্তব, বাট জানি না কোন মেয়ের কি মানে মনে হয়, বাট আমার পার্সোনালি একটা মনের ইচ্ছে আছে, সেটা হচ্ছে যাই হয়ে যাক একটা নিজের বাড়ি তৈরি করব, যেটা সম্পূর্ণ আমার হবে এবং আমার নিজের নামে হবে, যাতে কোনোদিনও তার কোনো অধিকার না থাকে এটা বলার যে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তো এই স্বপ্নটা নিয়েই জীবনে এগিয়ে যাওয়া। ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে কিন্তু অনেকটা ভালো লাগে, কিন্তু জীবনে অনেক বড় একটা ড্রিম রয়েছে যে নিজের একটা বাড়ি হবে, যে বাড়িটা সম্পূর্ণ আমার এবং আমার বাবানের হবে। আমাদের কোনোদিনও চাইলেও কেউ সে বাড়িটা থেকে বের করতে পারবে না। তো মায়ের কাছে এখন আছি, কারণ এখন উপায় নেই, মাকে ছাড়া কোনো গতি নেই। তো মায়ের কাছে আছি এখন, এটাই আমার স্বর্গ, এই ঘরটাই আমাদের সব কিছু। বাট খুব তাড়াতাড়ি ভগবান যদি চায় অবশ্যই একটা বাড়ি তৈরি করব আমার বাবানের জন্য। তো তোমরা একটু প্রে করো, আর এভাবেই উর্মিদির পাশে থেকো, যারা আমাকে অনেক আগে থেকে দেখছো, ভালোবাসা দিচ্ছ। কারণ জীবনে স্বপ্ন না দেখলে কখনো স্বপ্ন পূরণ হয় না। জীবনে কখনো এরকম দিন আসবে তো ভাবিনি, তাই জন্য এখন যখন এসে গেছে অবশ্যই এটাকে আমার মেনে এগিয়ে যেতে হবে। এটা নিয়ে দুঃখ করলে তো আমার জীবন চলবে না, আমার বাবানেরও জীবন চলবে না। যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি এরকম ভিডিওটা দেখতে চাও, বেশি বেশি করে কিন্তু কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করতে হবে। তো নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো, আর কারা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আজকে তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সো চলো সবাইকে টাটা।